আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা গ্রামেরই দৃশ্য। আমার বোনের বাসায় দেখেন, বাসার মধ্যে কি সুন্দর মুরগি পালতেছে। এভাবে আমরা কিন্তু মুরগি পেলে অনেক টাকা আয় করতে পারি। এখান থেকে কিন্তু একটা মুরগি জবা দিছে, আমরা গেলাম। তো আমার ছেলে মেয়ে কিন্তু এই সাদা মুরগি পছন্দ করে। দেখেন মুরগিগুলো কি বড়, মানে এক হাত দিয়ে ধরা যায় না। এই যে দেখেন, ধরে কিন্তু মুরগিগুলো জবা দেওয়া হচ্ছে। মানে খুবই নড়াচড়া করতেছে। আর আমার বাসায় মানুষ থাকাতে ভয়েস দিতে খুব সমস্যা হয়, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তারপরে গ্রামের মানুষ হচ্ছে দেখেন, বাসার চারপাশে আঙিনায় এই যে সিম গাছ, লাউ গাছ, ডাঁটা গাছ এগুলো লাগায় কিন্তু তারা মানে সংসার চালাইতে পারে। এই যে মরিচ গাছ দেখেন, তারপরে হাঁস পালতে পারে, মুরগি পালতে পারে। এগুলো দিয়ে কিন্তু অনেক টাকা আয় করতে পারে মাসের শেষে তারা। এই যে বাসার আশেপাশে কীভাবে গাছ লাগায়। তারপরে এই যেগুলো পাতা, এগুলো রোদ্র উঠলে শুকাইলে কিন্তু এগুলো দিয়ে রান্না করা যায়। এই যে বাসার ছাদের উপরে গাছ লাগানো যায়। দেখেন সিম গাছ, বটবটি গাছ লাগানো আছে। আমরা শহরে থাকলে কিন্তু পারি না, গ্রামের মানুষ কিন্তু অনেক টাকা এভাবে আয় করতে পারে। আর আমরা শহরে যারা আছি তারা তো ঘরে বসে আর কি আর করতে পারি, সব কিছু কিনা, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসতে হয়। এই যে দেখেন ছাদের উপরে ড্রাগন গাছ লাগানো, এটা বটবটি গাছ লাগানো। এই যে মুরগির খোপ দেখেন, মুরগি হাঁস পালতে পারে, কোনো সমস্যা হয় না তাদের। গ্রামের দৃশ্যগুলো আসলে অসাধারণ। গ্রামে যারা থাকে তারা বুঝতে পারে না। আমরা শহর থেকে যখন গ্রামে যাই আসলে অন্যরকমভাবে আমরা এগুলো উপভোগ করি। তো এই তো বিকালে ছেলেমেয়ের স্কুল যেহেতু খুলতে আসছে, তাই ওদের জন্য মানে স্কুল ড্রেসের জন্য কাপড় লাগবে, প্যান্টের কাপড়, মেয়ের জন্য ড্রেসের কাপড়, ছেলের শার্টের কাপড় লাগবে। তো আমি বিকালের দিকে আর কি আমার যা আছে যা নিয়ে, তারপরে দুই যা মিলে আর কি এই যে মিরপুর যাব। তো এটা তো আমার বাসার কাছেই, এই যে আমি যাইতেছি। ছেলে মেয়েকে রেখে গেলাম কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, বৃষ্টি হইতেছে, এর জন্য একদম রাস্তা কাদা কাদা হয়ে গেছে, হেঁটে যেতে হবে। তো হাঁটার পথে দিয়ে যে পাশ দিয়ে দেখেন কি সুন্দরভাবে কিছু কলা গাছ লাগিয়ে রাখছে। মানে এখানে ময়লা আবর্জনা ফেলা, আর তার ভিতরেই কলা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখনও কলা বের হয় নাই যদিও, তো বের হবে কারণ গাছগুলো খুবই সুন্দর। তো সেটার একটু ক্লিপ নিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর বাসায় মানুষ থাকলে খুব একটা মানে ভিডিও করতে পারি না, অনেক সমস্যা হয়। তো কথা বলতে বলতে যে মিরপুর চলে আসছি, এটা মেয়ের মানে ড্রেসের জন্য নিলাম। তো ভিডিওর এই পর্যন্ত একটা কথা বলবো, যারা আমার ভিডিওর সাথে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক দিবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু সব মানে শার্ট প্যান্ট মানে এইসব দোকানে আর কি। মিরপুর থেকে আবার যা আর আমি মিলে কচুক্ষেত গেলাম, সেখান থেকে আবার ছেলের প্যান্ট নিলাম কারণ এই জায়গায় তো প্যান্ট আমি পাইনি। এটা হচ্ছে শার্টের কাপড় কাটতেছে। তো ওই দোকান থেকে বের হয়ে আবার হচ্ছে এই যে কচুক্ষেত চলে আসলাম। এই কচুক্ষেত গলির ভিতরে ঢুকলাম। এখানে আবার হচ্ছে আপনার ছেলের জন্য প্যান্ট কিনবো, রেডিমেড বানানো প্যান্টগুলো খুব সুন্দর হয় কিন্তু। আর যেহেতু আমার মেশিন আছে আমি ডাবল সেলাই দিয়ে দিতে পারবো। তো 5 মিনিট 4 সেকেন্ডের ভিডিও, প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না। এটা হচ্ছে মিরপুর মোহাম্মদিয়া মার্কেট, খুবই সুন্দর, অনেক জিনিসই পাওয়া যায় এই জায়গায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দোকানে চলে আসলাম। বাসায় মানুষ থাকলে কিন্তু ভয়েস দিতে খুব সমস্যা হয়। আমি একদিন তো হচ্ছে আপনার এই যে কী বলবো, যে মানে ভয়েস দিতেই পারি না। তো আজকেও রান্নাঘরে দাঁড়িয়ে ভয়েস দিতেছি, তাও কিন্তু হয়তো শব্দ হইতেছে, প্লিজ আপনারা ওটাকে স্কিপ করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।